এটা কিন্তু শিবা ঠিক বলেছে। তোমাদের কি মনে হয়? আমার মনে হচ্ছে এটা একটা গুড আইডিয়া। হ্যাঁ, আমি পুলিশকে একবার প্রস্তাবটা দিয়ে দেখি ওনারা কি বলেন। যা দেখবার তোমরা দেখো, কিন্তু আগে আমার ছেলেটাকে দেখো বাপু। ও ওইভাবে পড়ে আছে। পুলিশের সঙ্গে কথা বলার আগে ডাক্তারের সঙ্গে কথা বলো। ওর অপারেশনটা দরকার। অরুণ কি করছিস? দেরি হয়ে যাচ্ছে তো, আমার ছেলেটা তো থাকবে না। এরকম কি হবে? কেন এত দেরি করছিস বলতো? পুলিশ পুলিশ দেখো, নিখিল স্ট্রং ছেলে, ওর কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে ফিরে আসবে। আমরা তো খবর নিচ্ছি। মা, তোমার শরীর খারাপ হয়ে যাবে। তাই নিয়ে বড়দাদা, আপনি হাসপাতালে আপনার ভাইয়ের কাছে যাবেন না? তখন ওকে গিয়ে বলে দেবে এভাবে এভাবে চুপ করে বেশি দিন শুয়ে থাকলে চলবে না। ওকে ফিরতে হবে, ওকে বাড়িতে ফিরতে হবে আমাদের কাছে। আর আমার স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার অধিকার কারণ নেই। আমার স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার অধিকার। কারণ শ্যামা, শ্যামা, হোয়াট? হ্যাঁ স্যার, অপারেশন করে গুলিটা বের করা খুব রিস্ক। হার্টের ঠিক পাশে বিঁধে আছে বলে। ডাক্তার 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 কি বলছে? বেঁচে যাবে? সেটা চান্স খুব কম। তবে ওনারা যদি এই পেশেন্টকে আরো ভালো জায়গায় নিয়ে যান, অন্য রাজ্যে বা বিদেশে, সেক্ষেত্রে বেঁচে যেতেই পারে। আমার মনে হলো আপনাকে এই খবরটা জানিয়ে রাখা দরকার। ঠিক করিনি স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কাজ করেছো। শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি খবর নাও অপারেশন হবে কিনা, বা অপারেশন হলে ঠিক কোথায় হবে, সমস্ত কিছু জেনে আমাকে জানাও, ঠিক আছে? ওকে ওকে স্যার। আর তোমাকে আমার দরকার হতে পারে। সে আমি আপনার দরকার মিটিয়ে দেবো, কিন্তু স্যার। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কাজ ছেড়ে বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে তুমি তোমার পেমেন্টটা পেয়ে যাবে, ওকে? ওটা নিয়ে চিন্তা করো না। তুমি শুধু অ্যালার্ট থাকো, আর কোন রকম খবর পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ঠিক আছে? যাও যাও যাও, গিয়ে ফলো আপ করো, তাড়াতাড়ি যাও। ওকে স্যার। কেন করলে কৃষ্ণ? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? বলো, কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? এতদিন পরে আমার এটাও পাওয়ার ছিল। যদি সবকিছু কেড়ে নেবে তাহলে কেন ফিরিয়ে দাও? কেন ফিরিয়ে দাও সবকিছু? বলো। এর থেকে তো আমি সব স্মৃতি হারিয়ে ওই বেনারসের মসজিদে ছিলাম, ভালো ছিলাম। কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? সবাই কি বলে জান? সবাই বলে তুমি নাকি আমার সব কথা শোনো। আজ তো শিবাও এই কথা বলে। এইভাবে তুমি আমার সব কথা শোনো। আমাকে বাঁচিয়ে রেখে আমার কাছ থেকে আমার ছোট ঘরটাকে কেড়ে নি। এইরকম শোনো তুমি আমার কথা? বলো, এইরকম শোনো তুমি? আমিও তোমাকে বলে দিচ্ছি, আমার ভক্তি যদি সত্যি হয়ে থাকে, আমি যদি সত্যি সত্যি নারী হয়ে থাকি, তাহলে তুমি ফিরিয়ে দেবে আমার ছোট ঘরটাকে। তুমি ফিরিয়ে দেবে আমার কাছে, যেভাবে হোক তুমি ফিরিয়ে দেবে আমার কাছে আমার ছোট ঘরটা। সবাই তো বলছে গুলিটা নাকি আমাকে করতে আসা হয়েছিল, কিন্তু ভুল করে ছোট ঘরটার গায়ে লেগে গেছে। কেন এরকম হলো বলো? গুলিটা আমার লাগতো, আমি মরে যেতাম, তাতে তো কিছু হতো না। বলো, ছোট ঘরটা সুস্থ থাকতো, ভালো থাকতো। কেন ছোট ঘরটা লাগলো বলো? আমার লাগতে পারতো তো, পারতো আমার লাগতে। কি
করে বেঁচে গেল নিখিল। বেঁচে গেলেও বেশিক্ষণ বাঁচবে না তুমি। আমি বাঁচতে দেব না তোমাকে, তোমাকে মরতেই হবে। দাঁড়াও, এই ছেলেটা শহর ছাড়ার আগে আমার কাজটা করে দিয়ে যাক। অনেকগুলো টাকা নিয়েছে, খুনটা করে তারপর শহরের বাইরে যাক। এ তো সুইচ অফ বলছে। না 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 না, একে দিয়ে কাজটা করানো যাবে না, কারণ এর মুখটা ওরা ছিঁড়ে ফেলেছে। একে দিয়ে কাজটা করাতে গেলে রিস্ক হয়ে যাবে অন্য কেউ। হ্যালো, আমি আমি অমরেন্দ্র চক্রবর্তী বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাজের খবর আছে, শোনো। একজনকে খালাস করতে হবে, হ্যাঁ ইমিডিয়েট করতে হবে। তার সমস্ত ডিটেল আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। নিখিল, নিখিল, তুমি বেঁচে থাকলে চলবে না, তোমাকে মরতেই হবে, মরতেই হবে নিখিল। আমি বাঁচবো না কৃষ্ণ, আমি ছোট থেকে ছাড়া বাঁচবো না, কোনোভাবে থাকতে পারবো না। যেভাবে হোক, যে কোনো মূল্যেই হোক, দরকার হলে আমি আমার প্রাণ দিয়া হলেও জমের দুয়ার থেকে আমি ফিরিয়ে আনবো আমার ছোট ঘরটাকে। আমি আনবো আমার ছোট ঘর থেকে ফিরিয়ে। তুমি দেখো, আমি ঠিক পারবো। আর শিবা তো আমাকে বলেছে ওই লোকটাকে ধরতে আমাকে ও সাহায্য কর। আমি যদি ওর কথা মতো চলি তাহলে আমরা ঠিক ধরতে পারবো ওই লোকটাকে। আর আমি এটাও বলে দিচ্ছি, তোমার ভক্ত শ্যামা যদি সত্যি পবিত্র হয়ে থাকে তাহলে যে আমার ছোট কর্তাকে আঘাত করেছে আমি তাকে ছাড়বো না, কিছুতেই আমি তাকে ছাড়বো না। আগুনে জ্বালিয়ে তাকে ছারকার করে দেব। আমি তোমার সামনে বসে বলে যাচ্ছি, ছারকার হয়ে যাবে সে। আর তোমার সামনে বসে আমি এটাও প্রতিজ্ঞা করছি, আমার ছোট কর্তাকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তুমিও পারবে না। আমার ছোট কর্তাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কাউকে আমি কেড়ে নিতে দেব না। আমার ছোট কর্তাকে আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতে দেব, কাউকে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি শ্যামা চৌধুরী বলছিলাম।
আসলে আমার স্বামী আপনাদের... আপনি কৃষ্ণ কোহলি ম্যাডাম বলছেন তো? আপনার স্বামী নিখিল চৌধুরী এখানে ভর্তি আছে, তাই তো? হ্যাঁ, আসলে ওনার খবর নেব বলেই ফোন করছি। বলছি, উনি এখন কেমন আছে একটু বলতে পারবেন? উনি তো এখন আইসিইউতে আছেন, স্টেবল আছেন, নতুন করে কোনো কমপ্লিকেশন নেই। বলছি যে যদি ওনার কোনো সমস্যা হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন, এই নাম্বারটা দেওয়া আছে। অবশ্যই ম্যাডাম, দয়া করে বলছেন কেন? আপনাকে জানানো আমাদের ডিউটি। নিখিল স্যারের যে টেস্টগুলো হয়েছে সেগুলোর রিপোর্ট এলেই আপনাকে ফোন করে জানানো হবে। ধন্যবাদ। চিন্তা করবেন না ম্যাডাম, ওই কেবিনে পুলিশ প্রোটেকশন তো আছেই। তাছাড়া আমাদের হসপিটালের পক্ষ থেকেও মিস্টার চৌধুরীকে স্পেশালি দেখাশোনা করার নির্দেশ আছে। অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ আপনাদের মঙ্গল করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। আপনাকে একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলুন না। আপনার গান শুনেছি ম্যাডাম, আমার মা বাবা সহ আমাদের গোটা পরিবার আপনার ফ্যান। তবে আপনার সাথে এই ঘটনা সত্যি খুব দুঃখজনক। তবে আপনার কৃষ্ণ ভক্তির কথা কে না জানে। আমার বিশ্বাস আপনার ওই ভক্তির জোরেই সব ঠিক হয়ে যাবে। দেখবেন নিখিল স্যার ঠিক সুস্থ হয়ে উঠবেন। সরি ম্যাডাম, অনেকগুলো কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। না না, কিছু মনে করব কেন? আসলে আমি হাসপাতালে থাকতে পারলেই ভালো হতো, কিন্তু আমার বাড়ির লোক কেউ যেতেই দিচ্ছে না আমাকে ওখানে। আপনারা একটু আমার স্বামীকে চোখে চোখে রাখবেন, একটু দেখে রাখবেন ওনাকে। আর আমি হয়তো মাঝে মাঝে একটু ফোন করে বিরক্ত করবো আপনাদের। ম্যাডাম, আপনি নিশ্চিন্তে যতবার ইচ্ছে ফোন করতে পারেন। তাছাড়া কোনো রকম আপডেট এলেই আমরাই আপনাকে ফোন করে জানাবো। প্লিজ জানাবেন। এখন রাখছি। গুড নাইট ম্যাডাম। আমি জানতাম তুমি ঘুমোবে না। মা, তুমি তো কিছু খেলেও না। কৃষ্ণ, আমাকে বিরক্ত করিস না, আমার কিছু ভালো লাগছে না। মা, এরকম বললে কি চলবে বলো তো? তুই জানিস না কৃষ্ণ, আমি একবার তোর বাবাকে হারিয়েছি। চিরদিনের মতো তোর বাবাকে আমি হারাতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না আমি। মা, এসব ভাবলে তোমার শরীরটাই খারাপ করবে। খারাপ হলে হবে কৃষ্ণ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মা, মা দেখো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে বাবা কি করে লড়াই করবে বলো তো? মা, মা দেখো, ডক্টররা তো আছেন, পুলিশ প্রোটেকশনেরও ব্যবস্থা করা হয়েছে। যদিও সেসবের কোনো দরকারই ছিল না, কারণ আমার বাবাকে তো কেউ খুন করতে চায়নি। আমার বাবা শুধুই... দেখ কৃষ্ণ, বিপদ যখন হয়েছে তখন নিরাপত্তা নেওয়াটা জরুরি। সব থেকে কি করলে ভালো হতো জানিস তো? যদি আমি নিজে হাসপাতালে থাকতে পারতাম। দেখ, বারবার করে আমার একটাই কথা মনে হচ্ছে যে তোর বাবাকে কেউ... না মা, তুমি এসব নিয়ে কেন শুধু চিন্তা করছো বলো তো? দেখো, খুনির আসল টার্গেট কিন্তু তুমি ছিলে। জেঠু, ঠাম্মি, সবার এটাই মনে হচ্ছে, এমনকি আমারও মনে হচ্ছে, আর পুলিশেরও এটাই মনে হচ্ছে। মা, এখন যদি তুমি ঝুঁকি নিয়ে হসপিটালে থাকতে তাহলে সেটা কি ঠিক হতো বলো তো? মা, তোরা সবাই মিলে শুধু একটাই কথা বলে যাচ্ছিস, কেন বুঝতে পারছিস না কৃষ্ণ? আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারছি না। আমার মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। মা, এরকম বলতে নেই, দেখো আমি আছি তো, অনিরুদ্ধ বাবু আছেন, দিদিভাই আছেন। তুমি আমাদেরকে বলো না, তোমার যা দরকার হয় সব আমরা করে দেব। কিন্তু মা, দয়া করে তুমি বাড়ির বাইরে বেরিও না। এই কটা দিন মা, এই কটা দিন বাড়ির বাইরে বেরিও না। পুলিশকে একটু বিষয়টা সুরাহা করতে দাও, তারপর দেখবে মা, দেখবে সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণ, তুই কেন বুঝতে পারছিস না? তোর বাবা ওখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আমি এখানে বাড়িতে বসে থাকবো? এটা কি করে সম্ভব? আমি কি করে পারবো তুই বল? তোরা সবাই মিলে একটাই কথা বলছিস, যে গলিটা আমাকে করতে এসেছিস। শিবা তো তখন আমাকে সরিয়ে নিয়েছিল। যদি ভুল করেও হয়ে থাকে তাহলে গুলিটা আমার বা শিবার লাগতো। কেন তোর বাবার গায়ে লাগলো বল না? কেন লাগলো তোর বাবার গায়ে? দেখ,
যতই যাই বলিস না কেন, কেন জানি না আমার বারবার এটাই মনে হচ্ছে, যে গুলিটা চালিয়েছিল সে আসলে ছোট কর্তার ক্ষতি করার জন্যই চালিয়েছিল। আসতে পারি? শিবা, আয় না বাবা, আয় ভেতরে আয়। দেখ, এখন তো তোরা দুজনই আমার ভরসা। মনের যা আছে তা তো সব তোদেরকেই বলবো। বল মা, এদিকে এসো। কি হলো? দেখো, ও যেই হোক না কেন, তুমি তো জানো ও তোমার ছেলে নয়। কৃষ্ণা, মা, বারবার এই বাড়ির ব্যাপারে ওকে কেন জড়িয়ে ফেলছো বলো তো? মা, তুমি দাঁড়াও খান। শিবাব, তোমার যদি কিছু বলার থাকে তাহলে সকালে এসে বলো। আমি মায়ের সাথে কথা বলে চলে যাব, মা এখন ঘুমোবে। কৃষ্ণা, কি হচ্ছেটা কি? তুই কেন ওর সঙ্গে এভাবে কথা বলছিস? দেখ, ও মিথ্যে কথা বলে এ বাড়িতে ঢুকেছিল ঠিকই, কিন্তু আমাদের কোনো ক্ষতি তো করেনি। তাহলে কেন তোরা এইভাবে কথা বলছিস ওর সঙ্গে? আর তোদের বাবা এখন অসুস্থ, কি হবে কি হবে না আমরা কিচ্ছু জানি না। তার মধ্যে তোরা দুজন যদি এরকম করিস তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? মা, আমি কিন্তু বারবার বলছি এ সমস্ত কথা তুমি বলবে না। মা, বোন কিছু ভুল কথা বলেনি। আমি বাইরে থেকে তোমাদের কথা শুনছিলাম, শুনে মনে হলো তোমাদেরকে কিছু বলা দরকার, তাই এলাম। শিবা, তুমি বারবার আমার মাকে মামা বলে কেন ডাকছো বলো তো? কি বলবো আমি, সেটা তুমিই বলে দাও তাহলে। কৃষ্ণা, কি হচ্ছেটা কি? এবার থামবি? শিবা আমাকে মা বলেই ডাকবে, আমি ওকে বলেছি মা বলে ডাকতে। স্যার, একটু শুনুন না, আপনার হেল্পের দরকার। কি ব্যাপার? আসলে স্যার, আমি অর্থোপেডিকের নার্স। সকালবেলা একটা পেশেন্ট অ্যাডমিশন হয়েছে পা ভাঙার, ওনাকে সেডেটিভ দেওয়া হয়েছিল, তাই উনি ঘুমাচ্ছিলেন। তাই বোধহয় কোনো ডক্টর পেইন কিলার লেখেননি, কিন্তু ঘুম ভাঙার পর লোকটা প্রচণ্ড চিৎকার করছে স্যার। তো তো আমি কি করব? মানে আমি তো আর অর্থোপেডিক ডক্টর নই। স্যার, এমার্জেন্সি সিচুয়েশন। আজ রাত্রে অর্থোপেডিকে কোনো ডক্টর থাকছেন না, সারা রাত লোকটা যন্ত্রণায় প্রচুর কষ্ট পাবে স্যার। তাই যদি একটা পেইন কিলার প্রেসক্রাইব করে দেন। আসলে আমি তো নিজে থেকে কোনো ওষুধ দিতে পারি না। না, ওষুধের নামও লিখতে হবে? পেইন কিলারের নাম? চলুন না স্যার। ঠিক আছে। বল বাবা, কি বলতে এসেছিলি? মা, আমি বলছিলাম ঠাম্মি, বোন সবাই যে বলছে বদমাস লোকটা তোমাকে আক্রমণ করতে চেয়েছিল, সেটা তো ভুল নাও হতে পারে। তো জোর করে ঝুঁকি নেওয়ার কি কোনো দরকার আছে? কটা দিন বাড়িতেই থাকো না, একা একা দয়া করে বাড়ির বাইরে বেরিও না। কিন্তু শিবা, প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার এই কথাটা শোনো। আমি বেঁচে থাকতে তোমাদের ক্ষতি আমি কোনোদিনও হতে দেবো না। মা, তোমাকে হাসপাতালে যেতে হবে না, আমি যাব। বোন, তুমি আমার উপর রাগ করেই থাকো আর যাই করো, মা যাতে বাড়ির বাইরে না বেরোয় সেটা কিন্তু দেখে রাখার দায়িত্ব তোমার। আমাকে আমার দায়িত্ব শেখাতে হবে না শিবা। ছোটবেলা থেকে আমি আমার মাকে আগলে আগলে রেখেছি, আর তাকে যদি কেউ ঠকায়, সেটা মানসিকভাবে হোক আর যেভাবেই হোক, আমি তাকে ছেড়ে কথা বলি না।
আমার মা একা নয়, তার একটা মেয়েও আছে। মা, অনেক রাত হয়ে গেছে, তুমি এবার ঘুমানোর চেষ্টা করো, কেমন? শিবা, বাবা কৃষ্ণের কথা কিছু মনে করিস না রে। আসলে কি বলতো, ও তোকে খুব ভালোবেসেছিল রে, ভাই বলে কাছে টেনে নিয়েছিল, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়ায় সত্যিও মনে মনে খুব কষ্ট পাচ্ছে। আর সেই জন্যই হয়তো তোর সঙ্গে এইভাবে খারাপ ব্যবহার করে ফেলছে। তুই কিন্তু কিছু মনে করিস না। আমি বুঝতে পেরেছি মা, তুমি যাও গিয়ে এবার বিশ্রাম নাও, আমি হসপিটালে যাব, ওখানেই থাকবো। হাসপাতালে যাচ্ছিস মানে? দাঁড়া দাঁড়া, আমি ফোন করেছিলাম হাসপাতালে, ওখানে পুলিশ আছে, আর তুই গেলে বোধহয় ওরা তোকে ঢুকতে দেবে না রে। না দিক, আমি বাইরেই থাকবো, কোনো গন্ডগোলের আঁচ পেলে আগে থেকেই সতর্ক করতে পারবো। আর গুলিটা কাকে লক্ষ্য করে চালানো হয়েছিল সেটা আমাকে বের করতেই হবে, আর যতক্ষণ আমি খুঁজে পাচ্ছি আমার ঘুম আসবে না মা।